নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আজকে সাজেশান নিয়ে চলে এসেছি। সবার আগে দেখব তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাসগুলো একটু দেখে নেব। 1 আছে আলো, 2 আছে চুম্বক, 3 আছে তড়িৎ, 4 আছে পরিবেশ বান্ধব শক্তি, 5 নম্বর আছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই সমস্ত অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব প্রশ্নমান 1, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন দেখব। এক দিকে আছে অপ্রচলিত শক্তির উৎস কি? উত্তরটা হবে সৌরশক্তি। 2 নম্বর আছে দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। উত্তরটা হবে সৌরশক্তি ও বায়ুশক্তি। 3 আছে বায়ুকোল থেকে কোন ধরনের শক্তি পাওয়া যায়? উত্তরটা হবে তড়িৎ শক্তি। 4 আছে এটিএম এর পুরো নাম কি? উত্তরটা হবে অটোমেটেড টেলার মেশিন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের রামধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। পরবর্তী দেখো 6 দাগের পরাগ মিলনের সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তরটা হবে মৌমাছি। 7 দেখো একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তরটা হবে কয়লা। 8 দাগে দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয়? উত্তরটা হবে নাইক্রোম তার। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের প্রশ্ন, ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? উত্তরটা হবে ডিম্বাশয়। 10 দাগের প্রশ্ন দেখো কলা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? উত্তরটা হবে সমান্তরাল। 11 দাগের প্রশ্ন দেখো বিলের কণ্টক কোন অঙ্গের রূপান্তর? উত্তরটা হবে কাণ্ড বা শাখার। 12 দাগের প্রশ্ন দেখো আমের বীজে কটি বীজপত্র থাকে? উত্তরটি হবে 2টি বীজপত্র থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের মাটির হাঁড়ি পোড়াতে কোন শক্তি ব্যবহৃত হয়? উত্তরটা হবে তাপ শক্তি। 14 দাগের প্রশ্ন দেখো বর্ণালীর প্রান্তিক বর্ণগুলির নাম লেখো। উত্তরটা হবে বেগুনি ও লাল। 15 দাগের প্রশ্ন দেখো একাধিক সেল এর সমবায়ে কি তৈরি হয়? উত্তরটা হবে ব্যাটারি। 16 দাগের প্রশ্ন দেখো চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনাটি ঘটে? উত্তরটা হবে আবেশ। পরবর্তী প্রশ্ন দেখো, তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে, আর পরিবেশটা তো দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই সেগুলো ফলো করো। পরবর্তী আমরা দেখব পার্থক্য। 1 দাগে আছে মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমের পার্থক্য লেখো। 2 আছে ব্যাপন ও অবিশ্রবণের পার্থক্য লেখো। 3 দাগে আছে একবীজপত্রী পাতা ও দ্বিবীজপত্রী পাতার পার্থক্য। 4 আছে আলোর নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। 5 আছে স্বপরাগযোগ ও পরাগযোগের পার্থক্য লেখো। তোমাদের যে সাজেশানে আমরা প্রশ্নগুলো দেওয়া আছে, যার উত্তরগুলো দেখায়নি, সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের আগের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে মডেল সেটের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি, তার মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, যদি কিনা সমস্ত মডেল সেটগুলো দেখে থাকো। আর তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরে দেখব আমরা প্রশ্নমান 2 অথবা 3। 1 দাগের প্রশ্ন দেখো ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি বর্ণনা করো। 2 আছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করো। খুব আসে প্রশ্নটি, গুরুত্বপূর্ণ। 3 দাগে দেখো সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। 4 আছে আলোর প্রতিফলন কাকে বলে ও প্রতিফলনের সূত্র দুটি লেখো। 5 দাগে দেখো পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী? প্রচ্ছায়া ও উপচ্ছায়া বলতে কী বোঝো? 6 দাগে দেখো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। 7 দাগে দেখো আছে ফিউজ তার কী এবং এর বৈশিষ্ট্য লেখো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। শুধু পরিবেশ নয়, ইতিহাস, ভূগোল বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 8 দাগের প্রশ্ন কি আছে। স্বপরাগযোগ ও পরাগযোগের সংজ্ঞা দাও। 9 আছে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো। 10 দাগে আছে পুকুরে বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 11 দাগে দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন। 12 দাগে দেখো পাখি আকাশে উড়লে তার ছায়া মাটিতে পড়ে না কেন।
তাহলে যে কটা প্রশ্ন দিয়েছি প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।